আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রুবাইয়াকে মারদের সাথে দিয়ে চলে আসলাম রান্না করতে। আজকে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই অনেকগুলা পেঁয়াজ কেটে নিচ্ছিলাম তরকারির জন্য। আজকে আমি চেওয়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এর জন্য আমার অনেকগুলা পেঁয়াজ কেটে নিতে হচ্ছে। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজগুলা কেটে নিচ্ছিলাম। সবগুলা পেঁয়াজ ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। এই মাছটা শুধু পেঁয়াজ দিয়েই খেতে ভালো লাগে, অন্য কোনো তরকারি বা সবজি দিয়ে এই মাছটা একদমই মজা লাগে না। এর জন্য এটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমার পেঁয়াজটা কাটা প্রায় শেষ। এখন আমি কেটে নিব ভেন্ডিগুলা আমি ভাজি করব। এর জন্য ভেন্ডিগুলা ভালোভাবে ধুয়ে এগুলা আমি এখন কুচি কুচি করে কেটে নিব। ভেন্ডি ভাজিটা আমাদের ঘরে প্রায় প্রতিদিনই করা হয়, কারণ আমার হাজব্যান্ড ভেন্ডি ভাজিটা অনেক বেশি পছন্দ করে, তাই প্রতিদিনই প্রায় করা হয়। ভেন্ডিগুলা কাটার পর আমি চলে যাব রান্না করতে। ভেন্ডিগুলা কাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি রিহান বাবুকে তাকে একটা কেক দিলাম, সে বসে বসে খাচ্ছিল। এরপর আমি রান্না করতে চলে যাব, যাতে ও রান্নাঘরে গিয়ে ডিস্টার্ব না করে। ওকে ঘরে খেতে দিলে সে এখানেই বসে থাকবে। তো আমি চলে আসলাম রান্নাঘরে। তাওয়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন আমি মাছটাতে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এই মাছগুলাকে একটু ভালোভাবে ভেজে নিব। তো তাওয়াতে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলা ঢেলে দিয়েছি। মাছগুলা ঢেলে দেওয়ার সাথে সাথে আগুন জ্বলে উঠেছে। তো এখানে আমি মাছগুলা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে এখানে আমি পেঁয়াজ কুচিগুলা ভালোভাবে ভেজে নেব। আজকে আমার রান্না করতে প্রায় অনেকবার মুখে তারপরে চোখে তেল ছিটে গেছে। তারপর আমি পেঁয়াজগুলাতে আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে এখন হলুদ মরিচ লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি তরকারিতে মাছগুলা দিয়ে ভালোভাবে জাল করে নিব। তো আমার তরকারিটা প্রায় শুকিয়ে এসেছে। তরকারিটা প্রায় আমি অনেকটা শুকনা শুকনা রাখবো। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, উপরে তেলগুলা ভেসে উঠেছে। এখন ঘরে এসে দেখি রিহান বাবু অ্যানিমেলগুলো সাজাচ্ছিল একে একে, আর 1 2 9 বলে বলে গুনছিল। মাশাল্লাহ, খুব সুন্দর করে সাজাইছে। এগুলো আমি দেখছিলাম। তারপর আবার চলে গেলাম রান্নাঘরে। এখন আমি ভেন্ডিটা ভাজি করে নিব। পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নিব। আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন ভেন্ডিগুলা এখানে দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভেন্ডি ভাজিটা চুলাটা বাড়িয়ে দিয়ে রান্না করলে ভেন্ডি ভাজিটা সবুজ সবুজ থাকে আর দেখতেও ভালো লাগে। তো আমার ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে গিয়েছে আর ভাতটাও বলক চলে এসেছে। এখন ভেন্ডি ভাজিটা ঘরে নিয়ে চলে যাব। কিছুক্ষণ পর আমার ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা ঠিকা দিয়ে দিব। এদিকে ভাতটা ঠিকা দিয়ে দিয়েছি। ঘরে এসে দেখি রুবাইয়ার বাবা আমাদের জন্য পুরি নিয়ে এসেছে। এখন আমরা পুরি খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও। আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। আজকের জন্য এই পর্যন্তই। তোমরা অনেক বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। সবাই